হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি মাইক্রোসফট ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মাইক্রোসফট ওয়েবসাইট এর ড্যাশবোর্ড। তো এই মাইক্রোসফট ওয়েবসাইটটির নাম হচ্ছে pennyworker.com। তো এরকম আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, যেরকম ধরেন workupjob.com, ঢাকা ওয়ার্ক, এরকম অনেক ধরনের মার্কেট প্লেস কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়েবসাইট। তো আপনারাও চাইলে কিন্তু এরকম মাইক্রোসফট ওয়েবসাইট তৈরি করে নিয়ে এরপরে আপনার বিভিন্ন ধরনের ইউজারদেরকে দিয়ে কাজ করে নিতে পারবেন। আপনি বিভিন্নভাবে মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে বায়ারদেরকে নিয়ে এসে জব পোস্ট করাতে পারবেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। মাসে 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো কীভাবে আপনারা এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করবেন সেগুলো আমরা বিস্তারিত দেখাবো। তার আগে আপনাদেরকে এই ওয়েবসাইটটির ডিজাইনটা একটু দেখাই এবং এই ওয়েবসাইটটা থেকে আপনারা কতভাবে ইনকাম করতে পারবেন তার বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো। তো শুরুতে আমি একটু লগ আউট করে নেই। লগ আউট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন pennyworker.com। তো এই ওয়েবসাইটের মধ্যে যখন আপনারা আসবেন তখন আপনারা এরকম একটি ডিজাইন দেখতে পাবেন। এখানে যা কিছু আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, এগুলো চাইলেই কিন্তু আপনারা চেঞ্জ করে আপনাদের পছন্দ মতো ছবি কিন্তু এখানে দিতে পারবেন। এখানে দেখেন একটা ট্যাগ লাইন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ট্যাগ লাইনগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে নিচের দিকে আসলে আমরা আরও বিস্তারিত ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা কী করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পাচ্ছেন যে এখানে আর্ন মানি, রেফারেল, আর্ন, উইথড্র, এখানে অনেক ধরনের লিঙ্ক রয়েছে। প্রত্যেকটা লিঙ্কের মধ্যে বিভিন্ন ইনফরমেশন রয়েছে। এই ইনফরমেশনগুলো কিন্তু যেগুলো আপনারা চাইলেই এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের একটি লোগো রয়েছে, আপনারা চাইলে লোগোগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো এখানে এগুলো সব কিছু কিন্তু চেঞ্জেবল, আমরা বুঝতে পারলাম। এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য এই যে উপরের একটি 3 ডট মেনু রয়েছে, এই মেনুতে ক্লিক করলেই আপনারা এখানে রেজিস্ট্রেশন বাটন পাবেন, হোম বাটন পাবেন, লগ ইন বাটন পাবেন, রিসেট বাটন পাবেন এবং অ্যাবাউটস বাটন পাবেন। এরকম আরও বাটন আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টারে ক্লিক করলেই একটি রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং আপনাদের কান্ট্রি, এরপরে হচ্ছে এখানে এই ঘরটি ফাঁকা ঘরটি টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন লগ ইন পেজে। লগ ইন পেজ থেকে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। তো এই ওয়েবসাইটের ভিতরে আসার পরে এই যে উপরে 3 ডট মেনু রয়েছে, এখানে বিভিন্ন মেনু পেয়ে যাবেন। এখানে আপনি প্রোফাইল পেয়ে যাবেন। শুরুতেই আমরা প্রোফাইলগুলো দেখাই। এখানে মানুষের মতো আইকনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্রোফাইল পেয়ে যাচ্ছেন, ওয়ালেট পেয়ে যাচ্ছেন, ডিপোজিট পেয়ে যাবেন, আর্নিং পেয়ে যাবেন, রেফারেল পেয়ে যাবেন, আপনি কতগুলো রেফার করেছেন সেগুলো দেখতে পারবেন। এরপরে এখান থেকে আপনার কতজন রেফার ইউজার রয়েছে সেগুলো সব কিন্তু বিস্তারিত দেখতে পাবেন। আমরা প্রোফাইলের উপর ক্লিক করি। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের প্রোফাইলের বিস্তারিত দেখতে পাচ্ছি। প্রোফাইলের ডিজাইনটিও আমরা এখান থেকে লক্ষ্য করি যে এখানে প্রোফাইলের ডিজাইনটি কেমন হবে। এরপর আমরা যদি এই 3 ডট মেনুতে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে ফাইন্ড জব রয়েছে, পোস্ট নিউ জব রয়েছে, দেন এখানে মাই জব রয়েছে, ডিপোজিট অপশন রয়েছে, উইথড্র অপশন রয়েছে। সো আমরা যদি এখানে ফাইন্ড জবে ক্লিক করি তাহলে এখানে যে জবগুলো পোস্ট করা রয়েছে সেই সবগুলো দেখতে পাবো। এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ জব
সিলেক্ট করে আমরা জব খুঁজে বের করতে পারি আমরা কোন ক্যাটাগরির জব চাচ্ছি। আমরা শুধুমাত্র ক্যাটাগরি ওয়াইজও কিন্তু জব খুঁজে বের করতে পারি, লোকেশন ওয়াইজে আমরা জব খুঁজে বের করতে পারবো। এরপরে আমরা এরকম রিসেন্ট জবে ক্লিক করে রিসেন্ট জব দেখতে পারবো, হাই পেইং জবগুলো আমরা দেখতে পাবো। এভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেইড অ্যাপসের অপশন রয়েছে, এখান থেকেও কিন্তু একটি পেইড অ্যাপস অ্যাড দেওয়া যায়। দুঃখিত, এখানে একটি পেইড অ্যাডসের অপশন দেখতে পাচ্ছেন, এই পেইড অ্যাডস থেকেও আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন এইখানে ক্লিক করি, এই 3 ডট মেনুতে ক্লিক করার পরে আমরা যদি ডিপোজিট অপশানে ক্লিক করি তাহলে এখান থেকে ম্যানুয়াল ডিপোজিট অপশন পাওয়া যাব। সো ম্যানুয়াল ডিপোজিট অপশন থেকে আপনারা দেখতে পাবেন বিকাশ, নগদ এর মাধ্যমে এখানে ডিপোজিট করার অপশন রয়েছে। আমরা চাইলে এখানে আরও বিভিন্ন যে ব্যাংকিং সিস্টেমগুলো রয়েছে সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমার ইউজাররা আমাকে এখানে টাকা সেন্ড করবে, এখানে আমি সেগুলো কিন্তু বিস্তারিত বলে দিয়েছি। আপনাদের যে অ্যাকাউন্ট থাকবে সেটি যদি পার্সোনাল হয় তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন এবং বলে দিতে পারেন এটি পার্সোনাল। আপনাদের যদি এজেন্ট অ্যাকাউন্ট থাকে সেটিও কিন্তু আপনারা এখানে বলে দিবেন যে আপনাদের এখানে এটি এজেন্ট ব্যাংক এবং এখানে এজেন্ট সিস্টেমে টাকা প্রদান করতে হবে। এরপরে আপনারা এখানে নগদ অ্যাকাউন্টও সেট আপ করে দিতে পারেন। তো আমার এখানে নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট দুটি কিন্তু একই নাম্বার দিয়ে খোলা, সো এখানে তেমন কোনো পরিবর্তন নেই। তো আপনারা চাইলে আপনাদের আরও বিভিন্ন ব্যাংকিং সিস্টেমগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের ডিপোজিট অপশন। এরপরে আমরা উইথড্র অপশনে ক্লিক করে উইথড্র অপশনে দেখি কি কি রয়েছে। সো উইথড্র অপশনে যখন আমরা ক্লিক করব, সো উইথড্র অপশন থেকে আমরা এখানে উইথড্রর বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কত টাকা উইথড্র করতে চাচ্ছি সেগুলো বসিয়ে দিতে পারি। দেন এখানে আমি বিকাশে চাচ্ছি নাকি নগদে চাচ্ছি সেটিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এবং এখান থেকে আমার বিকাশ এবং নগদের নাম্বারটি দিতে পারবো। তো দিয়ে এখানে সাবমিট করে দিলে আমার উইথড্র রিকোয়েস্টটি হয়ে যাবে। তো এই আমাদের উইথড্র সিস্টেম। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র করার ক্ষেত্রে আমরা এখানে বলে দিয়েছি যে মিনিমাম $2 উইথড্র করা যাবে এবং অ্যাডমিন ফি হচ্ছে 10%, অর্থাৎ যখন ইউজাররা $2 উইথড্র করতে যাবে সেই $2 বিনিময়ে এখানে যে অ্যাডমিন থাকবে সেই অ্যাডমিনকে 10% কমিশন দিতে হবে, সেটি কিন্তু এখান থেকে বলা রয়েছে। তো এই আমাদের সিস্টেম, উইথড্র সিস্টেম। এখন আমরা এখান থেকে কীভাবে ইনকাম করা যায় সেই বিষয়টি দেখি। দেখেন, এখান থেকে ইনকাম করার অনেকগুলো সিস্টেম রয়েছে। প্রথমত আপনি এই pennyworker.com ওয়েবসাইটের মালিক। তো আপনি কীভাবে ইনকাম করতে পারেন দেখেন। প্রথমত এখানে যে পেইড অ্যাডসের একটা অপশন রয়েছে, এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনার এখানে যে ইউজাররা রয়েছে, যারা বায়ার রয়েছে, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের জব পোস্ট করবে, সেই জব পোস্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার এই ওয়েবসাইটের মধ্যে গুগল অ্যাডস বসাতে পারেন, গুগল অ্যাডসের মাধ্যমে আপনার ইনকাম হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি চলন্ত লেখা রয়েছে, আপনি যদি চান এই চলন্ত লেখার মধ্যে আপনি কোনো অ্যাডসের রেফার করবেন কিংবা কোনো ব্যক্তির ওয়েবসাইটের ভিজিট করার জন্য এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে অ্যাড দিয়ে দিতে পারবেন, সেখান থেকেও কিন্তু আপনার ইনকাম হবে। তো এখানে আপনি 3 থেকে 4 ভাবে ইনকাম করতে পারবেন। তো এখন আমরা চলে যাই যে এখানে কীভাবে বায়াররা জব পোস্ট করবে। তো বায়াররা জব পোস্ট করার জন্য প্রথমত এখানে ডিপোজিট করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ডিপোজিট রয়েছে, এখানে ডিপোজিট করবে। সো ডিপোজিট করার পরে এখান থেকে তারা এই পোস্ট নিউ জব এখানে ক্লিক করবে। তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই, যেখানে
যারা জব পোস্ট করেছে তাদের জব পোস্টের মধ্যে থেকে আমি একটি জব আপনাদেরকে ওপেন করে দেখাই। দেখেন এখানে একটি থাম্বনেল দেওয়া রয়েছে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই জবটি তারা কিভাবে করবে তার বিস্তারিত কিন্তু প্রুফ দেওয়া রয়েছে, লেখা রয়েছে, এবং প্রমাণ হিসেবে ওয়ার্কাররা কি কি দিবে সেটিও বলা রয়েছে। এখানে একটা রাইটিং বক্স রয়েছে। এখানে আমার যারা ওয়ার্কাররা রয়েছে চাইলে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দিতে পারে। যদি কোনো প্রশ্ন করে থাকে, যারা বায়ার থাকবে তারা যদি কোনো প্রশ্নের উত্তর চায় তারা এখানে উত্তর দিয়ে দিতে পারবে। এবং এখান থেকে যারা ওয়ার্কার থাকবে সেই ওয়ার্কাররা বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে স্ক্রিনশট দিবে, প্রমাণ হিসেবে স্ক্রিনশট দিবে। তো এখান থেকে জাস্ট তাদের যে প্রমাণগুলো থাকে, তাদের যে স্ক্রিনশটগুলো থাকে, সেই স্ক্রিনশটগুলো এখান থেকে সিলেক্ট করে জাস্ট সাবমিট করে দিলেই এই ওয়ার্কটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখাবো এখানে কীভাবে বায়াররা জব পোস্ট করবে। আমি এই জব পোস্টটি এখান থেকে কপি করে নিই। ধরে নিই যে এটি দিয়েই আমরা একটি জব পোস্ট করব। তো এখন জব পোস্ট করার ক্ষেত্রে পোস্টে নিউ জব এখানে ক্লিক করব। পোস্টের নিউ জবে ক্লিক করার পরে একটু লোড হচ্ছে। তো এখান থেকে বায়াররা কী করতে পারবে, এখান থেকে দেখেন উপরে 4টি লেভেল রয়েছে। এই 4টি লেভেল পূরণ হলেই কিন্তু জব পোস্ট হয়ে যাবে। তো এখানে শুরুতেই প্রথম লেভেলে আমরা দেখতে পাচ্ছি বায়ারদেরকে সিলেক্ট করতে হবে যে তিনি কোন কান্ট্রির ওয়ার্ক চাচ্ছে। বিভিন্ন কান্ট্রির ওয়ার্কারদেরকে দিয়ে কাজ করতে পারে। তো এখানে অল সিলেক্ট করে দিতে পারে, এশিয়ান বা যে কোনো কান্ট্রি তিনি সিলেক্ট করে দিতে পারে। তো অল সিলেক্ট করে দিলে তাহলে সব কান্ট্রির ওয়ার্কারদেরকে দিয়ে তিনি কাজ করাতে পারবেন। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা 2 নম্বর স্টেপে চলে এসেছি। 2 নম্বর লেভেলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। এখানে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এরকম অসংখ্য সার্ভিস রয়েছে, ক্যাটাগরি রয়েছে, যেই ক্যাটাগরিগুলোর মাধ্যমে বায়াররা জব পোস্ট করতে পারে। তো এখান থেকে আমি ধরে নিলাম আমি ইউটিউবের জন্য একটি জব পোস্ট করব। তো ইউটিউব ক্যাটাগরি সিলেক্ট করা অবস্থায় আমি নিচের দিকে আসলাম। দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে আসার পরে এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করার অপশন রয়েছে। আমি এখান থেকে সাব ক্যাটাগরি এইটা দিলাম যে আমার ভিডিওটি 2 মিনিট দেখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেন আমি নিচের দিকে যাই। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট অপশন রয়েছে। আমি নেক্সটে ক্লিক করি। সো নেক্সটে ক্লিক করার পরে আমাকে নতুন পেজে নিয়ে এসেছে, অর্থাৎ আমার 3 নম্বর স্টেপে নিয়ে এসেছে। 3 নম্বর স্টেপে এসে আমরা এখান থেকে একটি টাইটেল দিব যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। আমি এতটুকু দিলাম। দেওয়ার পরে আমরা যে লেখাটি কপি করে নিয়ে এসেছিলাম সেটি আমরা এখানে পেস্ট করি। অর্থাৎ এখানে আমাদেরকে লিখতে হবে যে আমাদের এই কাজটি ওয়ার্কাররা কীভাবে করবে, অর্থাৎ বায়াররা এখানে তার কাজের বিবরণ দিবে, কিভাবে তার সেই কাজটি করবে সেটি এখানে লিখে দিবে। দেন নিচের দিকে এসে প্রমাণ হিসেবে কি দিতে হবে সেই লেখাটি এখানে দিয়ে দিতে হবে। রিকোয়ারমেন্ট প্রুফ, অর্থাৎ আপনার এই জবটি কীভাবে তারা প্রমাণ হিসেবে দিবে ওয়ার্কাররা সেটি এখান থেকে বসিয়ে দিতে হবে। আমি সেটা এখানে বসিয়ে দিলাম। দেন এখান থেকে একটি থাম্বনেল দিতে হবে। এটি একটি অপশনাল বিষয় রয়েছে, চাইলে দিতেও পারে, না চাইলে নাও দিতে পারে। সো আমার এই জবটি খুঁজে পাওয়ার জন্য বা আমার এই ওয়েবসাইটটি বা আমার এই চ্যানেলটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটি স্ক্রিনশট দিতে হবে। তো ধরে নিলাম আমরা এই স্ক্রিনশটটি দিয়ে দিলাম। সো এই স্ক্রিনশটটি দিলাম। এখন আমরা যখন নেক্সট অপশনে ক্লিক করব তখনই এরকম আরও একটি অপশন চলে আসবে। এখান থেকে কতগুলো ওয়ার্কার দরকার সেটি সিলেক্ট করা যাবে। সো এখান থেকে কতগুলো ওয়ার্কার সেটি সিলেক্ট করার পরে এখান থেকে প্রতিটা ওয়ার্কারের জন্য কত টাকা করে মিনিমাম খরচ হচ্ছে সেটি কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে 0.01 সেন্ট রয়েছে। তো এরপরে রিকোয়ার্ডস স্ক্রিনশট, কতগুলো স্ক্রিনশট দরকার, অর্থাৎ এই কাজটি করার ক্ষেত্রে
আমাকে প্রমাণ হিসেবে কতগুলো স্ক্রিনশট দিতে হবে সেটি এখান থেকে আমি দিতে পারি। যেহেতু আমরা আমাদের ভিডিওর মধ্যে 2টি স্ক্রিনশট চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এই কাজটি ওয়ার্কাররা 2টি স্ক্রিনশটের মাধ্যমে আমাকে প্রমাণ দিবে, তাই আমি এখানে 2টি স্ক্রিনশট চাইলাম। দেন এই কাজটি কতদিন পর্যন্ত চলবে বা এই জবটি কতদিন পর্যন্ত আনুমানিক চলবে আমি সেটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন এখান থেকে আমার একটি জবের জন্যে মোট কত টাকা লাগবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে সাবমিট করে দেব। তো এখানে আপনি দেখেন এখানে $1.1 কিন্তু এখানে খরচ হলো। তো এখানে আমি জব পোস্টটি করলাম। এখন আমি আপনাদের অ্যাডমিন প্যানেলে থেকে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ডটি রয়েছে এই ড্যাশবোর্ডে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটি জব পোস্ট পেন্ডিংয়ে রয়েছে। এই যে দেখেন এখানে একটি জব পোস্ট পেন্ডিংয়ে রয়েছে। দেন এখান থেকে কতগুলো জব এখন পর্যন্ত করা হয়েছে আমি সেটি দেখতে পাচ্ছি। আমার ব্যালেন্সে কত টাকা অ্যাড হয়েছে, কত টাকা ডিপোজিট হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। কতজন আমার ইউজার রয়েছে সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। তো আমি এখন যদি এই পেন্ডিং জবসটি অ্যাপ্রুভ করে দিতে চাই, এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি এই জবটির বিস্তারিত দেখতে পাচ্ছি যে এই জবটি কে করেছে, কোন ক্যাটাগরির জব, এখান থেকে কী কী তা সে চেয়েছে, প্রত্যেকটা বিষয় আমি এখান থেকে দেখতে পারি। আমার যদি সব কিছু দেখে মনে হয় যে এই জবটি অ্যাপ্রুভ করা যায় সেক্ষেত্রে আমি এখান থেকে কী করে দেব, অ্যাপ্রুভ করে দেব। সেখান থেকে চাইলেই আমি এখান থেকে এই জবসটি অ্যাপ্রুভ করে দিতে পারি, চাইলে এখান থেকে এডিট করে দিতে পারি, চাইলে এখান থেকে রিজেক্ট করে দিতে পারি, চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো সেটি কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ যিনি অ্যাডমিন তার ব্যক্তিগত ব্যাপার। চাইলে সে এক্ষেত্রে অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করে দিতে পারে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই রিজেক্ট করে দেবে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেখান থেকে কী করে দেবে, অ্যাপ্রুভ করে দেবে। এছাড়াও আমরা যদি একটু নিচের দিকে দেখাই, এখানে না, এই যে এই পাশে দেখেন আমার এখানে এখন পর্যন্ত 4টি জব রয়েছে। আমি এখানে মোর ইনফরমেশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে যে 4টি জব রয়েছে সেই 4টি জব কী ধরনের জব, কী রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখান থেকেও চাইলে কিন্তু আমাদের এই জবগুলোকে ডিলিট করে দিতে পারি। এখানে জাস্ট ডিলিট ক্লিক করলেই এই জবটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো অ্যাডমিন প্যানেল থেকে আমরা সব কিছু কিন্তু কী করতে পারবো, চাইলেই কন্ট্রোল করতে পারবো। এরপরে দেখেন আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি, এই যে উপরে 3 ডট মেনু রয়েছে এখান থেকে ক্লিক করলে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো। আমরা এখানে উইথড্র ম্যানেজমেন্টে ক্লিক করি, উইথড্র মেথডে ক্লিক করি। উইথড্র মেথডে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখান থেকে অনেক ধরনের উইথড্র মেথড আপনি ইউজ করতে পারবেন। বিকাশ, নগদ, আপনি চাইলে পেউনিয়ার অ্যাড করতে পারবেন, ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এরপরে আপনারা এই যে দেখেন এখানে অ্যাডস রেটিং দিতে পারবেন। আপনারা এখানে যারা অ্যাড রান করবে তাদের জন্য কি পরিমাণ খরচ হবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ঠিক করে দিতে পারবেন। এছাড়াও আমরা একটি দেখতে পাচ্ছিলাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেওয়ার অপশন রয়েছে, ব্যানার অ্যাড, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপনার ইউজারদের কন্ট্রোল করতে পারবেন। আপনার উপরে হেডিংগুলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু লেখা চলন্ত লেখা যাচ্ছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে এডিট করে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতো লেখা দিতে পারবেন। তো এখন দেখেন আমরা একটু আগেই দেখতেছিলাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যখন 100টি কাজের জন্য পোস্ট করতেছিলাম, জব পোস্ট করতেছিলাম, তখন প্রতিটা কাজের বিনিময়ে আমাদের $1 খরচ হওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের $1.1 আমাদের খরচ হচ্ছিল। তো এই যে এখানে পাশের যে
0.1 সেন্ট, এটা কিন্তু হচ্ছে অ্যাডমিনের কমিশন। অর্থাৎ আমরা এই আমাদের ওয়েবসাইট থেকে আমরা 10% কমিশন এর একটি ব্যবস্থা রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু সেগুলোও চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার যে জব বায়াররা থাকবে, জব পোস্ট করবে বায়াররা, সেই জব পোস্টের বিনিময়ে আপনারা প্রতিটা জব পোস্টের জন্য কত পার্সেন্ট কমিশন নেবেন সেটি আপনারা বাড়িয়ে দিতে পারবেন, কমাতে পারবেন। এছাড়াও আপনার যারা ইউজার থাকবে, অর্থাৎ যারা ওয়ার্কার থাকবে, সেই ওয়ার্কাররা কাজের বিনিময়ে আপনাকে কত কমিশন দিবে সেটিও আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা যদি চান এখানে আপনারা বুস্টিং সার্ভিস অ্যাড করবেন, সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের একটি ওয়েবসাইট থেকে হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করা সম্ভব। এই যে দেখেন এখানে গুগল অ্যাডসের অপশন রয়েছে, এখানে আপনারা গুগল অ্যাডস বসাতে পারবেন। আপনারা আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনাদের অ্যাবাউট আস, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ধরনের একটি ওয়েবসাইট যদি আপনারা তৈরি করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। ফ্রিল্যান্সার শোয়েব দিয়ে সার্চ করলে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফেসবুকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বাজেট কেমন লাগবে? এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনার বাজেটটি অবশ্যই প্রায় 15,000 টাকার মতো থাকতে হবে। তবে এর থেকে কিছু কম বেশি হতে পারে, কারণ এই ধরনের একটি ওয়েবসাইট কেনার জন্য বা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটা ডোমেইন লাগবে, দেন একটি হোস্টিং লাগবে, এরপরে এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য একটি কোডিং ফাইল লাগবে বা স্ক্রিপ্ট লাগবে, যেইটার মাধ্যমে আপনারা এই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য অবশ্যই আপনার টাকা খরচ করতে হবে। এরপরে এই ওয়েবসাইটের যে একটি কোডিং ফাইল রয়েছে সেই ফাইলটার প্রয়োজন হবে। তো সেই কোডিং ফাইল এর একটি প্রাইস রয়েছে, ডোমেনের প্রাইস রয়েছে, হোস্টিংয়ের প্রাইস রয়েছে। তো আপনারা এই সব কিছু দিয়ে যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনাদের প্রায় 12 থেকে 15,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যাবে। তো আমার কাছে একটি রেডি ওয়েবসাইট রয়েছে pinyworker.com। এই রেডি ওয়েবসাইটটি যদি আপনারা ক্রয় করতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ওয়েবসাইটটি সেল হবে 12,000 টাকায়। আপনারা যদি আমার এই ওয়েবসাইটটি ক্রয় করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর এছাড়াও আপনারা যদি নিজস্ব পছন্দ মতো ডোমেন দিয়ে কিংবা হোস্টিং দিয়ে যদি একটি ওয়েবসাইট এরকম মাইক্রোসফট ওয়েবসাইট তৈরি করতে চান তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা এই ধরনের ওয়েবসাইট আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। তো বাজেটটি কীরকম সেটি কিন্তু আপনারা শুনলেন যে একটি নতুন ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কী পরিমাণ বাজেট আপনারা থাকতে হবে, আর যদি এই ওয়েবসাইটটি আপনারা কিনতে চান সেক্ষেত্রে কত টাকা বাজেট সেটিও কিন্তু এখানে আমি আপনাদের উল্লেখ করে দিয়েছি। সো আপনাদের কারো যদি প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।